প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের আরও একটি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সেট নিয়ে আলোচনা করব। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রশ্নের মান 1 × 8 = 8। নিশা রণে সংহারিণ আমি কে? ইন্দ্রজিৎ, রাবণ, রামচন্দ্র, কুম্ভকর্ণ। ছদ্মবেশী হরিদাকে যারা চিনতে পারে তারা বকশিস দেয় 2 আনা, 3 আনা, 2-4 আনা, 1 আনা, 2 আনা, 4 আনা। প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস। প্রদোষ শব্দের অর্থ সকাল, দুপুর, সন্ধ্যা, রাত্রে। আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ, এই কথাটি কে বলেছে? তলোয়ারকার, গিরিশ মহাপাত্র, অপূর্ব, নিমাইবাবু। সমাস শব্দের আবিধানিক অর্থ হল সুন্দর, বিশ্লেষণ, বিস্তার, সংক্ষেপ। ছায়াবৃতা শব্দটির ব্যাসবাক্য হবে ছায়া আবৃতা, ছায়ারূপ আবৃতা, ছায়া দ্বারা আবৃতা, কোনোটিই নয়। কাপড় চোপড় কোন প্রকারের দ্বন্দ্ব সমাস? সমার্থক দ্বন্দ্ব, অনুকার দ্বন্দ্ব, অ্যাক্সেস দ্বন্দ্ব, সমাহার দ্বন্দ্ব। বহুব্রীহি সমাসে কোন পদের প্রাধান্য অর্থ প্রাধান্য পায়? পরপদ, পূর্বপদ, উভয় পদ, ভিন্ন কোনো পদের। আচ্ছা, চলে আসবো আমরা কম বেশি 20টি শব্দে। প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে 1 × 10 = 10। আচ্ছা, এইসব কথা বলার দুঃখ আছে। কোন কথা বলার দুঃখ আছে? পরম সুখ কাকে বলে জানেন? বক্তা স্বয়ং পরম সুখ বলতে কি বুঝিয়েছেন? হাই বিধি বাম মম প্রতি। বক্তার এই কথা বলার কারণ কি? সমুদ্রপাড়ে সেই মুহূর্তেই। সমুদ্রপাড়ে তখন কি ঘটনা ঘটেছিল? সন্ধি ও সমাসের দুটি পার্থক্য লেখ। সমাস শব্দের প্রকৃত প্রত্যয় কি? তৎপুরুষ সমাস কাকে বলে? অলোপ সমাস কাকে বলে? দ্বিগু শব্দের সাধারণ অর্থ কি? সমার্থক দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও। আচ্ছা, কম বেশি 60টি শব্দে প্রশ্নের উত্তর দাও, যে কোনো একটি। প্রশ্নের মান 3। মৃত্যু সেখানে প্রবেশ করতে সাহস করে না। কার সম্পর্কে কেন এই কথা বলা হয়েছে? ছদ্মবেশী অম্বুরাশি সুতা। অম্বুরাশি সুতাকে তার এরকম নাম হয়েছে কেন? 150 শব্দে একটি প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে। প্রশ্নমান 5। পথের দাবি রচনা অংশে অপূর্ব চরিত্রটি আলোচনা করো। ঘুচাবো এ অপবাদ বোধিরূপ করে। বক্তাকে এই উক্তির আলোকে বক্তার চরিত্র বিশ্লেষণ করো। খুব ভালো কথা। কম বেশি 125 শব্দে একটি প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে। 4 নম্বর থাকবে। সিরাজদৌল্লা নাটকে যে দুটি নারী চরিত্র বর্তমান তাদের চারিত্রিক বৈশিষ্ট্য নির্দেশ করো। পরের প্রশ্ন, এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। এখানে কোন পত্রের কথা বলা হয়েছে? সেই পত্রের বিষয় কী ছিল? কম বেশি 150 শব্দে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন, এরপর ক্ষিতীশ লক্ষ্য করল কোনি জল থেকে উঠতে দেরি করছে। প্রসঙ্গ উল্লেখ করে উক্ত অংশে কোনির মানসিকতার পরিচয় দাও। মেডেল তুচ্ছ ব্যাপার, কিন্তু একটা দেশ বা জাতির কাছে মেডেলের দাম অনেক। কে কাকে কথাটি বলেছিল? তার এই কথাগুলির তাৎপর্য কী? কম বেশি 125 শব্দে একটি প্রশ্নের প্রতিবেদন চাওয়া হয়েছে। বিষয় 5 নম্বর দেওয়া হয়েছে। 150 শব্দ হবে। প্লাস্টিক বর্জন বিষয়ে একটি প্রতিবেদন, অথবা সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি পালন হলো তোমার এলাকায়, এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।